আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসি ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আজকে শীতের মধ্যে কেন এত রোদের মধ্যে, রোদ একটু ভালোই উঠছে এখন, কারণ অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজার কাছাকাছি। তো দেখেন আজকে বিলে আসছি। হ্যাঁ, শুধু যে আমরা গান করি তা না, আমরা কিন্তু কাজও করতে পারি। যেরকম ধরেন আজকে চলে আসছে, এটা আমাদেরই জমি। এই যে দেখতে পাচ্ছেন আব্বু হচ্ছে ধান কেটে রেখেছে, তো এগুলা হচ্ছে উল্টায় দিচ্ছি, মানে ধান খেতে থেকে শুকায় নিয়ে যাচ্ছি। দেখেন আসছি অ্যান্ড এগুলা সব ধান আমি উল্টায় দিলাম। এগুলো সব সব কয়টা ধান উল্টায় দিয়েছি, এই পাশেরটা উল্টায় দিয়েছি। এখন শুধু সামনে অল্প কিছু ধান বাকি আছে উল্টানো। তো ভাবলাম যে হচ্ছে যেহেতু হচ্ছে বিলের মধ্যে আছি, সেহেতু অবশ্যই আমার দর্শক বন্ধুদেরকে একটু দেখাই, কারণ আমরা শুধু হচ্ছে যে গান করি তা না, আমরা কিন্তু বাসায় কাজও করি, এভরিথিং অ্যান্ড সব কাজই করি আলহামদুলিল্লাহ। তো সবাই হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এইভাবে হাসি খুশি এবং ভাবে থাকতে পারি। তার পাশে এই জমিটা, তার জন্য আজকে আমি আসছি সচরাচর। তার জন্য আজকে আমি আসছি সচরাচর, আমি মানে খেতে আসি না, জমিতে আসি না, কারণ সময় পাই না ওইভাবে। তো আজকে যেহেতু শুটিংয়ে আজকে বাসায় আছি, অ্যান্ড আমার একটা দুপুরে কাজ আছে, আমাদের তথ্য অফিসের একটা প্রোগ্রাম আছে, তো ওইখানে যাব। এজন্য আমি আম্মুর সাথে চলে আসলাম যে আম্মুকে একটু সাহায্য করি, কারণ আমি তো সারাদিন বাসাতে থাকি না। আম্মু হচ্ছে অনেক পরিশ্রম করে, আমি আম্মুকে কোনো হেল্প করতে পারি না। এই জন্য এখন যেহেতু বাসায় বাসায় ছিলাম, এর জন্য আম্মু যেহেতু খেতে আসতেছিল, বলতেছিল যে ধানের আটি উল্টায় দিতে হবে, এই জন্য আম্মুর সাথে সাথে আম্মু চলে আসলাম যে আম্মুকে একটু হেল্প করা হয়ে যাবে। তো চলে আসলাম, আর এসে হচ্ছে সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম যে আমরাও কি শুধু যে বাসায় থাকলে বসে থাকি তা না, আমরাও কাজ হচ্ছে আমাদের জমি। মূলত এক পাশে ধান এই যে এখনো কাঁচা আছে, এখানে এখনো ভালো করে পাকেনি, আর এক পাশে পেকে গেছে। বলতে পারেন একই জমি, অথচ একটা ধান পেকে গেছে, আরেকটা এখনো কাঁচা, কারণ এটা আগে এই ধানগুলো আগে লাগানো হয়েছিল অ্যান্ড এগুলো পরে, এজন্য এগুলো এখনো পাকেনি। এই জন্য আজকে চলে আসছে আমার আম্মুর সাথে সাথে, আম্মু যে কয়েক আটটি ধান আম্মু উল্টাই দিই। আর হচ্ছে যে এখানে ধান ক্ষেতটা এরকম, এই যে আমাদের এখানে পুকুরও আছে, ঠিক আছে। আমরা যখন বাসায় থাকি, যখন আমরা সবাই একসাথে থাকি, সব বোনরা একসাথে হই, চাচাতো বোনরা আছে, সবাই যখন একসাথে থাকি, তখন হচ্ছে গোসল করি। হ্যাঁ, পুকুরে আসি, আমাদের বাসার সাথে পুকুরটা, কারণ সবাই যখন একসাথে হই সচরাচর দেখা যায় বছরে একবার। তো সেই দিন অবশ্যই গোসল করলে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যায়, কারণ আমরা সব সময় হচ্ছে আপনার ইয়াতে গোসল দিয়ে অভ্যাস তো। আর পুকুরের পানিতে বছরে একদিন গোসল করি কেন, পুকুরের পানিতে আসলে গোসল দেওয়া ভালো, কারণ বলেন যে কোনো সাবমার্সেল বলেন, আমরা যদি গোসল করি চুল কিন্তু প্রচুর পরিমাণে উপড়ায় যায়, এটাই স্বাভাবিক, কিন্তু পুকুরের পানিতে কিন্তু তা হয় না। তো এটা হচ্ছে পুকুর। এই পুকুরটা আসলে আমাদের না, এটা বলে আবার দর্শক বন্ধুরা কমেন্ট করে বলতে পারে যে আশা পুকুরটা কার। ঠিক আছে, এই পুকুরটা আমার কাকু পুকুর কেটেছে। তো আমরা যখন সব বোন, এখন তো সবারই বিয়ে হয়ে গেছে, যে সব বোন যখন প্রায় দেখা যায় বছরে একদিন, কারণ আমিও কাজের থেকে বাইরে থাকি, বাইরে বেশি থাকা হয়, সকাল 6টায় গেলে রাত বাসায় আসতে আসতে 7টা 7:30 বেজে যায় সন্ধ্যা। এই জন্য বছরে একদিন যদি একসাথে হই, আমরা সবাই এখানে মিলে অনেক মজা করি। গাইস, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো হচ্ছে শুধু তো হচ্ছে আসলে
কথা বলা কেমন দেখায়, এজন্য আমি একটা ছোট্ট একটা গান বলবো। যে মারলো এই বুকে ছুরি, তার পিছনে কেন ঘুরি। যে মারলো এই বুকে ছুরি, তার পিছনে কেন ঘুরি। আমি নিজেই দোষী নিজেই পুরি, কাউকে দোষী না ভাবে। নিজের কপাল নিজেই পুরি, কাউকে দোষী না। আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না ভবে। আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না। যে মারলো এই বুকে ছুরি, তার পিছনে কেন ঘুরি। যে মারলো এই বুকে ছুরি, তার পিছনে কেন ঘুরি। নিজের কপাল নিজেই পুরি, কাউকে দোষী নাই আমি। নিজের কপাল নিজেই পুরি, কাউকে দোষী না। আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না ভবে। আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না। তো গাইজ আসলে গুনগুন করে গানটা গাইলাম, কারণ কাজ করতেছিলাম, কাজের ফাঁকে একটু আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য, আপনাদেরকে ছোট্ট কিছু বিনোদন দেওয়ার জন্য আসলে ভিডিওটা করা। যার কারণে আমার গানটা খুবই ছোট্ট সিম্পল একটা গান বলেছি, কিন্তু গানটা কথা আসলে বাস্তবতার সাথে জড়িয়ে আছে, ঠিক আছে। কারণ আমরা যার কাছ থেকে আঘাত পাই তার পিছনেই আবার ছুটে বেড়াই, কেননা সেগুলা কিছু মনে করি না। কারণ এটা কিন্তু সবার জীবনের সাথে বাস্তবতার সাথে দেখা যায় যে আমরা যেখানে আঘাত পাই, বেশি আঘাত পাই, কারণ সেখানে আমরা আরও বেশি করে যাই, ঠিক আছে। তাই লেখক এই গানের কথা বলেছেন যে আমি যে কোন পদের মানুষ আমি নিজেই জানি না। আসলে যার কাছ থেকে আঘাত পায় তার পিছনেই ঘোরে, এজন্য উনি কোন পদের মানুষ এটা উনি নিজেই বুঝতে পারেন না। তো যাই হোক, গানের ব্যাখ্যাগুলো আসলে আমরা সচরাচর যারা গানের কথা, এমন কিছু গান আছে যেগুলো গানের কথায় ব্যাখ্যা বোঝা যায়। তো দর্শক বন্ধুরা, অনেক কথাই বললাম, অনেক গল্প করেছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। সো গাইজ, আমি যতটুকু পেরেছি কাজের ফাঁকে আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। অ্যান্ড আমি বাসায় থাকলে কি করি সময় পাইলে সেটা একটু প্রকাশ করেছি, কারণ এখনও সব জায়গাতে কাজ, ধান কাটা লাগছে, রসুন লাগানো, পেঁয়াজ লাগানো, এভরিথিং অনেক কিছু এখন আবাদ। তো হচ্ছে আবারও দেখাচ্ছি, এটাই হচ্ছে আমাদের জমি। এখানে ছিল, আমি আসলে আম্মুকে একটু হেল্প করার জন্য আসছিলাম। তবে আরেকটা সচরাচর বিলে আসি না, কারণ আমার আব্বু বাসায় নেই। আর এই জমিটা হচ্ছে আমাদের বাসার সাথে, মানে আমাদের বাড়ির পেছনে, ঠিক আছে। এই জন্য আসলে আর কি বিলে আসা। তো আমি বাড়িতে ছিলাম জন্য আম্মুর সাথে চলে আসছে। যে গাইজ কিছু মনে করবে না, কিন্তু আমরা আসলে এ ধরনের কোনো কাজ করি না। কিন্তু হ্যাঁ, আম্মুকে হেল্প করার জন্য এটা করলাম, যেহেতু আব্বু যদি থাকতো তাহলে আমি এখানে আসতাম না। তো গাইজ, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সে পর্যন্ত সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।